হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উম, আমি আমার চ্যানেলটা আজকে নতুন খুলেছি। তো এখানে আমি ডিম আর আলু সিদ্ধ দিলাম। রাতের খাবারের জন্য আলু দিয়ে ডিম রান্না করব। আরও ভেন্ডি ভাজি, উস্তা ভাজি। এখানে আসার সময় জাম আনছি। জামগুলো খুব দেখতে ভালো লাগছিল, দেশি যদিও। তারপর খেতে বেশ মজাই ছিল। জাম তেমন একটা আমি খাই না, তো যদিও এটা বছরের একটা ফল, খেতে হয়, সেই জন্য আর কি হয়তো 2-4 দিন খাই। আম আর আম আর হচ্ছে কমলা বা লিচু যেভাবে খাই ওরকম আর কি খাই না, এই আর কি। তো যাই হোক, এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিব। কারণ বাইরে যেরকম মাখায় বিক্রি করে ওগুলো আসলে অস্বাস্থ্যকর, পরিবেশে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখে জানি না। তো আমি আসলে ভর্তাটা মাখায় বাসায় খাই, কিন্তু এইভাবে মাখায় খেলে আমার কাছে ভালো লাগে। আমি এখানে আপনার একটা গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস। তো এখানে গ্লাসের মধ্যে লবণ দিছি, একটু চিনি দিছি, আর একটা কাঁচামরিচ কেটে দেবো। পরে হচ্ছে এই যে কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপর এটা ঢাকা দিব, ঢাকা দিয়ে ঝাঁকাবো সুন্দর মতো। এটা মানে অর্ধেক ভেঙে যাবে। ভর্তাটা খাইতে অনেক টেস্ট হয়। তো আলহামদুলিল্লাহ, দেখেন খুব সুন্দরই হয়েছে, খাইতে অনেক মজা লাগছে। দুই একটা আস্ত ছিল, যদি বেশি ঝাঁকা দিতাম তাহলে সবগুলো গলে যেত। বাইরে না খেয়ে বাসায় নিজেরা ঠিক একটু কষ্ট করে এভাবে বানায় খাবেন, দেখবেন খুব ভালো লাগে। কারো যদি ইচ্ছে হয় বানায় খেতে পারেন, এবং আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। সামান্য একটু চিনি দিবেন, যাতে কষটা লাগবে না। হ্যাঁ, একটু লবণ চিনি মিশাইলে যে জামের কিন্তু একটা কষ আছে, মুখে কষটা লাগে গলায়। একটু চিনি দিলে খেতেও ভালো লাগে, আর হচ্ছে কষটা গলার মধ্যে লাগে না। তো মজা করে বানাইলাম, একা একা বসে বসে এনজয় করে খাইলাম। কারণ বাসায় কেউ ছিল না, আমি ছিলাম। খাইতে আমার কাছে একা একা ভালোই লাগলো। ক্ষুধাও লাগছে, কারণ লাঞ্চে আজকে আমি তেমন একটা খাবার খাই নাই। তো সেই জন্য বাসায় এসে আগে যদিও জাম আমার এতটা ভালো লাগে না, তবুও আমি বললাম বছরের একটা ফল খেতে হয়, তার জন্যই আনা। কিন্তু ভর্তা বানানোর পর টেস্টটা ঠিক অন্যরকম হয়ে গেছে, খেতেও খুব ভালো লাগছে। তো মনের সাথে শরীরের অনেক সম্পর্ক আছে, সেজন্য দেখবেন জীবনে কোনো কিছু যদি কখনো মনে হয় জীবনে ক্লান্ত হয়ে গেছেন, তবে একটা কথাই বলবো, ক্লান্ত হয়ে গেলে অক্লান্ত পরিশ্রম করা মানুষগুলোর দিকে তাকাবেন, যারা রাস্তায় বসে দিন রাত পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে, তাদের বউ বাচ্চা সংসার ফ্যামিলি চালানোর জন্য তারা কতটা পরিমাণ কষ্ট করে। তো ওই তুলনায় হয়তো বা আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো আছে। যেই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ যেন তাদেরকে ভালো একটা পরিবেশ দেন, তাদেরকে একটা সময় যেন সুখ শান্তি দেন, আল্লাহ যেন কবুল করেন। তো খেতে খেতে একা একা বোরিং লাগতেছিল।